হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজাব কবুল করেছে, বিয়ে হবে কিনা। স্বপ্নদোষ হয়েছে কিন্তু বিছানা বা কম্বলে কোনো নাপাক কিছু দেখছি না, তবু কি এগুলো ধুইতে হবে? বেনামাজিদের থেকে কি মসজিদ পরিচালনার জন্য চাঁদা গ্রহণ করা যাবে? ১৯৮৯ সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে ১ টন রড নিয়েছেন। ১ টন রডের দাম তখন ১৪,০০০ টাকা ছিল। এখন তিনি আমাকে সেই সময়ের দাম ১৪,০০০ টাকা পরিশোধ করতে চাইছেন। আমি কি ১৪,০০০ টাকা গ্রহণ করতে বাধ্য নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো? আমার বান্ধবী তার হাসব্যান্ডের মৃত্যুর সময় কথা দিয়েছে আর বিয়ে করবে না। এখন কি সে বিয়ে করতে পারবে? আমি কসম খেয়েছি আমি মায়ের কাছে খাবার চাইব না। আমি যদি আমার মায়ের কাছে কোনো খাবার চাই তাহলে আমি মরে যাব। এখন আমি কি এটা ভাঙলে সত্যিই মরে যাব? আমার এক আত্মীয় স্ট্রোক করে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছেন। তিনি ইশারা নামাজ পড়ার মতো জ্ঞান রাখেন না। কিন্তু মাঝে মধ্যে কথা বলতে পারেন। তার নামাজের বিধান কি? হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজাব কবুল করেছে, বিয়ে হবে কিনা? উত্তর হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ইজাব বা কবুল হয়, প্রস্তাব এবং সম্মতি হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। বরং দুজন সাক্ষীর উপস্থিতিতে মজলিসে প্রস্তাবনা এবং সম্মতি হতে হবে। স্বপ্নদোষ হয়েছে কিন্তু বিছানা বা কম্বলে কোনো নাপাক কিছু দেখছি না, তবু কি এগুলো ধুইতে হবে? উত্তর হলো স্বপ্নদোষ হয়েছে এবং বীর্যপাত হয়েছে এটুকু নিশ্চিত। এটি যদি হয় তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হয়েছে। আর যদি স্বপ্নে বীর্যপাত হয়েছে দেখেছেন কিন্তু বাস্তবে কোনো বীর্যের কোনো আলামত কখনোই পাওয়া যায়নি, স্বপ্নের পরও পাওয়া যায়নি, রাতেও পাওয়া যায়নি এবং বীর্যপাত আদৌ হয়েছে তার কোনো প্রমাণ নেই, বরং আপনি স্বপ্নে দেখেছেন জাস্ট, সেরকম যদি হয় তাহলে গোসল ফরজই হবে না। আর কম্বল হোক, বিছানা হোক, এগুলোতে যদি কোনো নাপাক না লাগে তাহলে স্বপ্নদোষ যদি হয়েও থাকে তাহলে গোসল ফরজ হবে। স্বপ্নদোষে বীর্যপাত হয়েছে, শুকিয়ে গেছে কিংবা হয়েছে কাপড়ে লেগেছে তাহলে গোসল ফরজ হবে, কাপড় নাপাক হবে। কিন্তু ওই কম্বল বা বিছানা সেটা আপনার নাপাক হবে না। কোনো বিছানায় স্বপ্নদোষ হলে বিছানা নাপাক হয় না। যদি লাগে নাপাক তাহলে সে অংশটা নাপাক হয় শুধু। বেনামাজিদের থেকে কি মসজিদ পরিচালনার জন্য চাঁদা গ্রহণ করা যাবে? তারা যদি স্বেচ্ছায় মসজিদ পরিচালনার জন্য টাকা দেন তাহলে সেটা গ্রহণ করতে পারেন। কিন্তু তাদের কাছ থেকে টাকা গিয়ে আদায় করা এটা অনুচিত। বিশেষ করে এটার ফলে যদি তিনি মনে করেন যে তিনি মসজিদের প্রতি দায়িত্ব পালন করেছেন, নামাজ না পড়ার ব্যাপারে যে অপরাধবোধ সেটা যদি একটু কমে যায় মনে হয়, তো সেক্ষেত্রে তার দান গ্রহণ না করাই উচিত বা তার কাছ থেকে দান না চাওয়া উচিত। হ্যাঁ, স্বেচ্ছায় তিনি দিলে সেটা তাকে মসজিদমুখী করার জন্য দাওয়াতি কাজের অংশ হিসাবে গ্রহণ করা যেতে পারে যদি হালাল উপার্জন থেকে তিনি দেন। ১৯৮৯ সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে ১ টন রড নিয়েছেন। ১ টন রডের দাম তখন ১৪,০০০ টাকা ছিল। এখন তিনি আমাকে সেই সময়ের দাম ১৪,০০০ টাকা পরিশোধ করতে চাইছেন। আমি কি ১৪,০০০ টাকা গ্রহণ করতে বাধ্য নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো? প্রিয় দর্শক, আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি ১৪,০০০ টাকা তার কাছ থেকে পাবেন। অতএব অনেক বছর পর হলেও সেই ১৪,০০০ টাকাই আপনার নেয়ার অধিকার থাকবে, অতিরিক্তটা না। তবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম। উত্তর হলো যে আপনাকে তো শরীয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে আপনাকে বাধ্য করেনি। আপনি যদি চাইতেন যেকোনোভাবে তার কাছ থেকে এই টাকা আদায় করে নিতেন, শরীয়ত আপনাকে সে রাইট দিয়েছিল। আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই somehow, তাহলে এখন আপনি যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে, কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচেছিলেন, আপনি যে হারাম গ্রহণ করেননি অথচ চাইলে অন্য ১০ জনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন। তো এটা কেন আল্লাহর কাছে আপনি আজর পাবেন। ঈমানদার সবকিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না, বরং অনেক কিছুর বিনিময় ঈমানদার আল্লাহর কাছে পরবর্তীতে পাবে, সে প্রত্যাশা করতে পারে। আমার বান্ধবী তার হাসব্যান্ডের মৃত্যুর সময় কথা দিয়েছে আর বিয়ে করবে না। এখন কি সে বিয়ে করতে পারবে? উত্তর হলো যে ঈমানদার যদি কোনো প্রতিশ্রুতি কারো সাথে দেয় সেটা রক্ষা করা কর্তব্য। তবে যদি বিয়ে না করলে তার নিজের ঈমান আমল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। আমি কসম খেয়েছি আমি মায়ের কাছে খাবার চাইব না। আমি যদি আমার মায়ের কাছে কোনো খাবার চাই তাহলে আমি মরে যাব। এখন আমি কি এটা ভাঙলে সত্যিই মরে যাব? উত্তর হলো মানুষের জীবন মরণ আসলে কোনো শপথ বা কসমের উপর নির্ভর করে না। অতএব এইরকম কসম করাটাই মৌলিকভাবে অনুচিত এবং ভুল কসম। আর এরকম কসম ভাঙলে সেটা নাজায়েজও হবে না। তবে কসম ভাঙলে কসমের কাফারা দিতে হবে। যদি আল্লাহর নাম নিয়ে কসম করে থাকেন যে আল্লাহর কসম এটা খাবো না, খেলে এরকম হবে। এরকম যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা আদায় করতে হবে। আমার এক আত্মীয় স্ট্রোক করে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছেন। তিনি ইশারা নামাজ পড়ার মতো জ্ঞান রাখেন না। কিন্তু মাঝে মধ্যে কথা বলতে পারেন। তার নামাজের বিধান কি? উত্তর হলো যে যদি কেউ মাথা দিয়ে ইশারাও করতে না পারেন নামাজের জন্য, যে ইশারা করে একটু রুকু সিজদার নিয়ত করে একটু ঝুঁকবেন সেটাও করতে না পারেন তাহলে সেক্ষেত্রে উলামায়ে আহনাফের মতে তার নামাজ না পড়লেও চলবে। অন্যান্য উলামায়ে কেরাম অবশ্য বলেন যে তিনি মনে মনে কিয়াম, রুকু, সিজদা, বৈঠক এগুলো সবগুলো মনে মনে করবেন। যেহেতু অন্যান্য উলামায়ে কেরাম এটাকে আবশ্যক মনে করেন সেজন্য মাথার ইশারাও যদি করতে না পারেন তাহলে মনে মনে নামাজ পড়া উত্তম তার জন্য।